সফট পাউন্ড কেক খেতে অনেকেই পছন্দ করেন। আজকে কেকটি আমি বাটার দিয়ে তৈরি করেছি, তবে এই পাউন্ড কেকটা অনেক বেশি সফট হয়েছে আর সেই সাথে খেতেও অনেক বেশি মজার হয়েছে। যারা বাসায় এই পাউন্ড কেকটা তৈরি করতে চান, আজকের মেজারমেন্টটা ঠিক রেখে এই কেকটা বানাতে পারেন। আর অনেক সহজভাবে এই কেকটা কিভাবে বেক করা যাবে ওই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। সেই সাথে এই কেকটা বানানোর পরে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন। আজকে কেক তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিম আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/4 চা চামচ লবণ আর ফ্লেভার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারটা নিতে পারেন। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। এর থেকে বেশি বিট করতে হবে না। তো 1 থেকে 1.5 মিনিট পর আমি এখানে 100 গ্রাম নিয়েছি বাটারটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা বাটারটা দেওয়ার পর আরও 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। আর আজকে এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পাউডার মিল্ক। তো আবারও হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। তো আমাদের এই কেকের মিশ্রণটা 3 থেকে 3.5 মিনিটের মতো বিট করেছি। তো আমাদের কেকের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে। আর একটা ছোট সাইজের মল নিয়েছি, আগে থেকে তেল ব্রাশ করে উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাহলে কেকটা খুব সুন্দর করে মল থেকে উঠে আসে। আর কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের মলটাকে একটুখানি বাড়ি দিয়ে সমান করে নিচ্ছি আর উপরটাও সমান করে দিচ্ছি আর মাঝখানে একটু এঁকে দিচ্ছি যাতে কেকের উপরটা খুব সুন্দর ফাটা হয়। আজকের কেকটা আমি একটু ভিন্নভাবে বেক করছি। নর্মাল যে খাতার কাগজ আছে ওগুলো নিয়ে নিচ্ছি, তারপর চুলায় একটা প্যান বসিয়ে এরকম 3টা খাতার কাগজ মাঝখান থেকে ভাঁজ করে দিয়ে দিয়েছি। তারপর কেকের মলটাকে বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে বেক করছি 40 মিনিটের মতো। আর এই 40 মিনিটে আমাদের কেকটা অনেক ভালো করেই বেক করা হয়ে গেছে। তারপর হচ্ছে মলটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে খাতার কাগজগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু নিচে দিয়ে একটু একটু পুড়ে গেছে। এগুলো দেওয়ার কারণেই কেকের উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন চলুন কেকটা মল থেকে ঢেলে শেয়ার করি। সাইড থেকে কিছুটা আলগা করে নিচ্ছি, তাহলে খুব সুন্দর করে মল আউট করা যাবে। আর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এখন হচ্ছে কেকটা কেটে শেয়ার করছি যেটা ভিতর থেকেও কতটা সফট ভাবে তৈরি হয়ে গেছে। আজকের এই কেকের মেজারমেন্ট ঠিক রেখে যে কেউ চুলাতে এরকম একটা সফট কেক বানিয়ে নিতে পারেন। কেক তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ভালো করে কেকের যে শুকনো উপকরণগুলো আছে ওগুলো মেপে নিতে হবে, তাহলে আপনার কেকটাও এরকম সফটভাবে তৈরি হয়ে যাবে। প্রতিদিনের মতো আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।